এক খ্যাপা করেছে কি হাল বাহিতে গেছে। তো খ্যাপা হাল বাহিতে গেছে, হাল বাহিতে যে এক খ্যাপা করেছে কি হাল বাহিতে বাহিতে হাল যে খ্যাপা জুড়েছে তো ফালের লেগে এখানটা লোহার হাল ফাল যেমনই লেগেছে কাড়াক করে উঠে এত বড় খানটা সোনার ঢিমে বাড়িয়ে গেছে। তো সোনার ঢিমে যখন তল থেকে বাড়িয়ে গেছে তো ঢিমা খানটা হাল খাড়ো করে বেচারি ঢিমা খানকে নিয়ে যায়, পাঞ্জরে ছিল লদ্দি লেগেছে ধুইতে। তো যত ধুইছে অত চকচক, যত ধুইছে অত চকচক, খালি চকচক করছে। তো চকচক দেখে এই ভাবছি ওরে বাপরে এত চকচক করছে, আরও ধুইতে ধুইতে ঝক্কা থেকে ছুটে পড়ে গেছে। ওখানে আগাদ পানি ছুটে পড়লো তো তলে চলে গেল, আর ওখানে ও ডুব মেরা উঠে তো পারবে না, মানে নামতে পারবে না, তো পানি আছে। তো বেচারি পাগলা হয়ে গেল, এত বড়খান সোনার ঢিমে। তো ই কইছে হাল টাল খুলে বাড়ি চলে যাচ্ছে, আর খালি একটাই কথা মুখে বলছে, ধন আইলো এসা ধন চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। এ কইতে কইতে বাড়ি যা গরু বেনে টেনে একনেতে যদি ঢুকেছে বাড়িতে ঢুকে, তখন ফেরোটাই কথা, ধন আইলো এসে চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। তখন ওর স্ত্রী কয়েছে, হাজি ধন আইলো তো গেল কেনে, ধন আইলো তো ধন গেল কেনে, এ কথা ধরে লেছে, ধন আইলো তো ধন গেল কেনে। এ করতে করতে সারাদিন ওই খ্যাপা কয়েছে যে ধন আইলো সে চলে গেল, আর স্ত্রী কয়েছে আইলো তো গেল কেনে, আইলো তো গেল কেনে। সান যখন লেগেছে তো করেছে কি গ্রামের মোড়ল কি কাজে আবার বাড়ি গেছে, তো দেখছে দুজনা এরকম করছে। আর ওই বাড়ির লোকটা বলছে ধন আইলো সে ধন চলে গেল, আর স্ত্রী কইছে ধন আইলো তো গেল কেনে, ধন আইলো তো গেল কেনে। তো মোড়ল কইছে এরাকে ডাক্তার না দেখাইলে হবে না, ই দৌড়তে দৌড়তে যা ডাক্তার ডেকে এলো। ডাক্তার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. بسم الله الرحمن الرحيم. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع
الشمس قبل الغروب आज के मरले कल का दो दिन পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করা আমাল থাকতে সময় করা আমাল ঈমান করো খাঁটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ে সে বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাড়ে সেই বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাড়ে মহামায়ার কালে তুমি রবের বিধান ভইলা না পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা পাপ পুণ্যের হিসাব নেবে একদিন মালিক রব্বানা থাকতে সময় করা আমাল থাকতে সময় করা আমাল ঈমান করো খাঁটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি আন্ধার ঘরে থাকবে পড়ে আন্ধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব মিছে মায়ার দুনিয়ায় মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা ধনী গরিব মিটে যাবে মাটির হবে বেচানা ধনী গরিব মিটে যাবে মাটির হবে বেচানা থাকতে সময় করা আমাল থাকতে সময় করা আমাল ঈমান করো খাঁটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকা 2 দিন আজকে মরলে কালকা 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান
যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত, যে 2-4 ফুট বৃষ্টি আল্লাহর রহমত বর্ষিল। রহমত বর্ষার পরে আলহামদুলিল্লাহ এখন মৌসুম আল্লাহর রহমতে খুব ভালো। এগুলো আল্লাহর রহমত। বৃষ্টি যখন হয় আল্লাহর রহমত বর্ষে, ওই টাইমে যেটাই দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়। যখন বৃষ্টি বর্ষে তো বৃষ্টির সময়তে দোয়া কবুল হয়। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকাতে যখনই জালসাতে এসেছি একটু করে বৃষ্টি হয়েছে। কি আল্লাহর হুকুম, আল্লাহ ভালো জানে। গত বছর এসেছিলাম আপনাদের এখানে এই গ্রামে, গত বছরের আগের বছর বিরাট বৃষ্টি, 1.5 ফুট ছিল আর আমি ছিলাম। তার আগের বছর এসেছিলাম আপনাদের পুরুলিয়া, এমন ঝড় আর বৃষ্টি শুরু হলো, গাছ গাছালি ভেঙে টেঙে তিরপাল তাম্বু ছিঁড়া চৌড়া। ভোজপুরি আর আমি ছিলাম। লাস্টে ওই রেত জালসা হলো না, তার পরের জালসা করে গেছি, আর এক ডবল জালসা করে গেছি। আজকেও আপনাদের ফের এখানে এসেছি, আল্লাহর রহমতে কিছু বৃষ্টি বর্ষিল। যাক আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমরা দোয়া করব, সবাই দোয়া করবেন আল্লাহ যেন রাত্রে আর পানি না দেয়, বৃষ্টি না হয়, প্রোগ্রামটা যেন আমাদের সহি সালামতে আল্লাহর রহমতে ভালোভাবে হয়ে যায়। এটা হচ্ছে মসজিদের জালসা, মসজিদের উন্নতিকল্পে জালসা। আল্লাহ তুমি জালসাটা আমাদের ভঙ্গ করিও না, জালসাটা নষ্ট করিও না, বরবাদ করিও না। আল্লাহ অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ভাইরা আমার, আজকে কতদিন হয়ে গেল ডেট নেওয়া জালসার, তখন থেকে পেরেশান আছে বেচারিরা, কত কষ্ট করে জালসাটা করেছে। আল্লাহ তুমি সব দেখছো জানছো। আল্লাহ জালসাটা সহি সালামতে আল্লাহ করতে দিও, কোনো যেন অসুবিধা না হয়। তো যাক আলহামদুলিল্লাহ, দূর দারাজ থেকে এসছেন, আপনাদেরকে কিছু কথা শোনাবো। তো জালসাটা মন দিয়ে শুনতে হবে। লোক বাজারে ঘোরাফেরা করছে, দোকানে বসে আছে, দোকান থেকে লোক আসছে না, বাজার থেকে লোক আসছে না, জালসার কাছে কাছাই না। জালসা কোরআন হাদিসের একে ভালো লাগে না, জালসা জুলুস মানুষকে ভালো লাগে না। গান বাজনা যদি হতো, কোনো নাটক হতো, কোনো এখানে ডেনেস দেওয়া পার্টি আনা হতো, তো জায়গা দিতে পারতেন না, মনে হচ্ছে সবকে বেড়াটাটিকে ভেঙে সব উড়িয়ে দিত, কত যে লোক। কিন্তু এখানে জালসা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হবে, তো লোক নাই। ওই আল্লাহর রাসূল যখন মেরাজে গেছিলেন একটা দৃশ্য দেখেছিলেন। কি দৃশ্য? যে এক জায়গাতে কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে, দিনের আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ওখানে লোকজন নাই। আর এখন জায়গায় দেখছে ওখানে দারু মদ খাচ্ছে, ভিড় একদম হুড়াহুড়ি করে দারু মদ খাচ্ছে। তো আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এ কি ব্যাপার? যেখানে আলেমুল মা কোরআন হাদিস নিয়ে বসে আছে, বড় বড় আলেম বসে আছেন, এখানে কোনো লোক নাই আর ওখানে হুড়াহুড়ি। জিবরাইল বললেন, এটা আপনার উম্মতের মধ্যেকার এমন একটা জামানা আসবে, এমন একটা টাইম আসবে যেখানে জালসা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, ওখানে লোক থাকবে না। যেখানে দারু মদ গান বাজনা নাটক নাভেল হবে, ওখানে সব হুড়াহুড়ি করবে, ভিড় জমাবে। তো ঠিক ওই জামানা আসতেছে ভাই, এখনো আসেনি কিন্তু কাছিয়ে গেছে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, বাজারে লোক দাঁড়িয়ে থাকবে না, সব চলে আসেন জালসার মাহফিলে, এসে কোরআন হাদিসের কথা শুনেন, কিছু আমল করার চেষ্টা করেন। তার আগে আপনারা তো শুনেছেন আমার জালসা, আর ইউটিউবে ডেলি শুনছেন প্রত্যেক দিন জালসা। প্রত্যেকবার নভেম্বর থেকে জালসা শুরু হয়, কিন্তু এই বছর আল্লাহর লাখ লাখ শুকরিয়া অক্টোবর থেকে জালসা শুরু হয়ে গেছে। আর অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে, আল্লাহর রহমতে চলতে আছে।
আরও এখনও 3-4 মাস আরও জালসা আছে। আল্লাহর রহমতে চলবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তো যাই হোক, আপনারা আসেন আর শুনেন যে মানুষের একটু মনটা ফ্রি না করলে মানুষ জালসা শুনবে না, বসে সব কটবিস লাগিয়ে দেবে। তো মানুষের মনটা যখন একটু ফ্রি হয়ে যাবে তখন মানুষ বসে বসে জালসা শুনতে লাগবে। তো একটা খ্যাপার গল্প শুনেলেন। এক খ্যাপা করেছে কি হাল বাহিতে গেছে। তো খ্যাপা হাল বাহিতে গেছে, হাল বাহিতে যে এক খ্যাপা করেছে কি হাল বাহিতে বাহিতে হাল যে খ্যাপা জুড়েছে তো ফালের লেগে এখানটা লোহার হাল ফাল যেমন লেগেছে কাড়াক করে উঠে এত বড় খানটা সোনার ঢিমে বাড়িয়ে গেছে। তো সোনার ঢিমে যখন তল থেকে বাড়িয়ে গেছে তো ঢিমা খানটা হাল খাড়ো করে বেচারি ঢিমা খানকে নিয়ে যায়, পাঞ্জরে ছিল লদ্দি, লেগেছে ধুইতে। তো যত ধুইছে অত চকচক, যত ধুইছে অত চকচক, খালি চকচক করছে। তো চকচক দেখে এই বাপচুরি বাপরে এত চকচক করছে, আরও ধুইতে ঝক্কা থেকে ছুটে পড়ে গেছে। ওখানে আগাদ পানি, ছুটে পড়লো তো তলে চলে গেল। আর ওখানে ও ডুব মেরা উঠে তো পারবে না, মানে নামতে পারবে না, এত পানি আছে। তো বেচারি পাগলা হয়ে গেল, এত বড়খান সোনার ঢিমে। তো ই কইছে হালটাল খুলে বাড়ি চলে যাচ্ছে, আর খালি একটাই কথা মুখে বলছে, ধন আইলো এসা ধন চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। এ কইতে কইতে বাড়ি যা গরু বেনে টেনে এগিনেতে যদি ঢুকেছে বাড়িতে, ঢুকে তখন ফেরোটাই কথা, ধন আইলো এসে চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। তখন ওর স্ত্রী কয়েছে, হাজি ধন আইলো তো গেল কেনে, ধন আইলো তো ধন গেল কেনে। এ কথা ধরে লেছে, ধন আইলো তো ধন গেল কেনে। এ করতে করতে সারাদিন ওই খ্যাপা কয়েছে যে ধন আইলো এসে চলে গেল, আর স্ত্রী কয়েছে আইলো তো গেল কেনে, আইলো তো গেল কেনে। সান যখন লেগেছে তো করেছে কি, গ্রামের মোড়ল কি কাজে আবার বাড়ি গেছে। তো দেখছে দুজনা এরকম করছে, আর ওই বাড়ির লোকটা বলছে ধন এলো এসে ধন চলে গেল, আর স্ত্রী এক খ্যাপা করেছে কি হাল বাহিতে গেছে। তো খ্যাপা হাল বাহিতে গেছে, হাল বাহিতে যে এক খ্যাপা করেছে কি হাল বাহিতে বাহিতে হাল যে খ্যাপা জুড়েছে তো ফালের লেগে এখানটা লোহার হাল ফাল যেমন লেগেছে কাড়াক করে উঠে এত বড় খানটা সোনার ঢিমে বাড়িয়ে গেছে। তো সোনার ঢিমে যখন তল থেকে বাড়িয়ে গেছে তো ঢিমা খানটা হাল খাড়ো করে বেচারি ঢিমা খানকে নিয়ে যায়, পাঞ্জরে ছিল লদ্দি, লেগেছে ধুইতে। তো যত ধুইছে অত চকচক, যত ধুইছে অত চকচক, খালি চকচক করছে। তো চকচক দেখে এই বাপচুরি বাপরে এত চকচক করছে, আরও ধুইতে ঝক্কা থেকে ছুটে পড়ে গেছে। ওখানে আগাদ পানি, ছুটে পড়লো তো তলে চলে গেল। আর ওখানে ও ডুব মেরা উঠে তো পারবে না, মানে নামতে পারবে না, এত পানি আছে। তো বেচারি পাগলা হয়ে গেল, এত বড়খান সোনার ঢিমে। তো ই কইছে হালটাল খুলে বাড়ি চলে যাচ্ছে, আর খালি একটাই কথা মুখে বলছে, ধন আইলো এসা ধন চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। এ কইতে কইতে বাড়ি যা গরু বেনে টেনে এগিনেতে যদি ঢুকেছে বাড়িতে, ঢুকে তখন ফেরোটাই কথা, ধন আইলো এসে চলে গেল, ধন আইলো এসা ধন চলে গেল। তখন ওর স্ত্রী কয়েছে, হাজি ধন আইলো তো গেল কেনে, ধন আইলো তো ধন গেল কেনে। এ কথা ধরে লেছে, ধন আইলো তো ধন গেল কেনে। এ করতে করতে সারাদিন ওই খ্যাপা কয়েছে যে ধন আইলো এসে চলে গেল, আর স্ত্রী কয়েছে আইলো তো গেল কেনে, আইলো তো গেল কেনে। সান যখন লেগেছে তো করেছে কি, গ্রামের মোড়ল কি কাজে আবার বাড়ি গেছে। তো দেখছে দুজনা এরকম করছে, আর ওই বাড়ির লোকটা বলছে ধন এলো এসে ধন চলে গেল, আর স্ত্রী কইছে ধন আইলো তো গেল কেনে, ধন আইলো তো গেল কেনে। তো মোড়ল কইছে এরাকে ডাক্তার না দেখালে হবে না। দৌড়তে দৌড়তে যা ডাক্তার ডেকে এলো, ডাক্তার গেলে এসে কইছে এরকে ব্রেন খারাপ হয়ে গেছে, এরাকে নিনের ইঞ্জেকশন মেরে দাও, ফালা ঢে নিন পড়বে, ব্রেনটা ফ্রি হয়ে যাবে। তো ডাক্তার সিরিঞ্জে মানে ইঞ্জেকশনে মানে টেনেছে ঔষধ যা সুই করবে। তো ওর পুরুষটা কয়েছে যে আগে হাঁকে করো, আর ওর স্ত্রী কয়েছে আগে হাঁকে করো, মানে ওই যে ইঞ্জেকশনটা করবে কি না, তো ও কয়েছে আগে হাঁকে করো। তখন মোড়ল কয়েছে, মানে ও কয়েছে আগে হাঁকে করো, ও কয়েছে আগে হাঁকে করো, ও কয়েছে আগে হাঁকে করো, ও কয়েছে আগে হাঁকে করো। তখন মোড়লটা কয়েছে একো করো অকো করো, একো করো অকো করো, মানে ও পাগলা হয়ে গেল।
ডাক্তার কইছে একে আগে করি না একে করি, একে আগে করি না একে করি, মানে ডাক্তারেরও ব্রেন খারাপ। একে করি না একে করি, মানে ইঞ্জেকশন করবো তো কাকে করবো আগে, একে করি না ওকে করি। মোড়ল পাগলা হয়ে গেছে, একো করো অকো করো, একো করো অকো করো। আরেকটা চোর চলে এসছে রাইতে, মানে এরা এগুলা গল্প করছে, আর চোর এসে জালনাতে খাড়িয়ে আছে, যারা নিন গেলে চুরি করবো, এই জালনা থেকে শুনছিল চোরটা। চোর কয়েছে যদি বেশি করে আমি খাড়িয়ে থাকি তাহারও ব্রেন খারাপ হইতে পারে, ই তখন মেরে দিলে সারপাট কইছে আর বাড়িতে থাকা যাবে না, ব্রেন খারাপ হয়েছে। ই তো চোর যে মারলে সারপাট তো বাগুনের ভুজা তোড়াইতে লেগেছে, আর তহমন গাছে কাঁটাতে বেড় লেগেছে, তহমন খইসে গেছে, তহমন আর কুড়াইতে যায় না, কুড়াইতে গেলে ফের ব্রেন খারাপ হবে। ই চোর তহমন ফেলে ন্যাংটাই বাড়ি দৌড়ালছে, দৌড়িয়ে যাওয়ার স্ত্রীকে হাঁক মারছে, দৌড়িয়ে তহমন লেবার হাঁক কইছে কেনে, কইছে পুচ করেছিল না তো ব্রেন খারাপ হয়ে যাবে। এমন জায়গাতে গেছি যে যেই শুনছে ওয়ারি মাথা খারাপ হয়েছে, তো তাড়াতাড়ি তখন তহমন দেয়, তখন ফের পিনে। তো বুঝতে পারছেন এরকম হয়েছে ব্যাপারটা, যে কিছু লোক বাজারে আছে, ওরকে খেয়াল যে বাজারে ঘুরি, মানে জালসার কাছে গেলে হয়তো বসে জালসা শুনতে হবে, মুলবিরকে কথা শুনতে হবে, হাদিস কোরআনের কথা শুনতে হবে। আর বাজারে থাকি তাইলে বাজারটা ঘুরে টুরে বেড়িয়ে টেড়ে পেঁয়াজ বড়ি কচুরি খেয়ে চলে যাব। আর ওইখানে গেলে তখন হাদিস কোরআন শোনার মন হবে, তখন বসে থাকতে হবে। তো ওইরকম কিছু লোক বাজারে খ্যাপার মতন মানে ঘুরে বেড়াইছে, বুঝতে পারলেন। তো আমি অনুরোধ করছি আমার ভাইদেরকে, বাপজিদেরকে, আপনারা বাজারে না ঘুরে দোকানে বসে না থেকে, আরে ভাই আসেন বসেন, কোরআন হাদিসের কথা দুটো শুনেলেন, দূরদারাজ থেকে আলেম উলামাকে ডেকেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, ইমানকে তাজা করার জন্য, কিছু নেকি সব কামাবার জন্য আসেন আর বসেন, কিছু শুনেন, কিছু কামান। দুনিয়াতে এসছেন বেশি দিন থাকার জন্য নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, এটা হচ্ছে নিন্দ্রা জগৎ, এটা হচ্ছে নিন্দ্রা জগতে যে আমরা দুনিয়াতে ঘুরছি ফিরছি বেড়াচ্ছি, আমরা ঘুমের মাধ্যমে নিদের মাধ্যমে। যখন মানুষ মরে যাবে তখন চেতন হবে ভাই, যে মরবে ওই চেতন হয়ে যাবে। মানুষ বলে যে মমিন মরে যায়, মমিন মরে নাই, মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায়। তো কথা হচ্ছে ভাই যে সেদিন চেতন হবেন। তো দুনিয়াতে এসছেন কিছু কামিয়েলেন, এটা হচ্ছে আখেরাতের খ্যাতি, এটা পরকালের খ্যাতি। ওখানে সুখ শান্তি ভোগ করবেন, এখানে কামাবেন, তাহলে ওখানে যে শান্তি পাবেন। এখানে যদি কিছু সোয়াব নেকি না কামান, ওখানে যে আজাব শাস্তি কষ্ট পেতে থাকবেন, বুঝতে পারছেন। তো ভাই মন দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, বেশি 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 আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। এই যে রমজান চলে আসার কয়টা দিন ভাই, বেশি দিন সময় নাই, এই কয়টা দিন পরে রমজান, এই রমজান মাসে রোজাটি ভালোভাবে রাখবেন। নামাজটা যারা পড়ছেন ভালো করে পড়েন, আর যারা পড়েন না ওরা ফজর থেকে নামাজটা ইনশাল্লাহ ধরেলেন, আর কন্টিনিউ নামাজ পড়েন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন নামাজ আমার না ছুটে। পড়ছেন, আল্লাহ হয়তো আপনাকে হেদায়েত করেছে, কিন্তু ফের ভি দোয়া করতেই থাকতে হবে, আল্লাহ যেন আমার নামাজ না ছুটে। আল্লাহ আমার শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া পর্যন্ত, আমি না মরা পর্যন্ত, যতদিন বেঁচে থাকবো, আমার বডিতে যতক্ষণ দম থাকবে, আল্লাহ যেন আমি নামাজ পড়তে পারি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। আপনি নামাজ পড়ছেন তবুও দোয়া করেন, আল্লাহ আমাকে হেদায়েত করো, আমার ছেলেপিলেকে হেদায়েত করো, বেটাবেটিকে হেদায়েত করো, পরিবারকে হেদায়েত করো, আমার আহলে ইয়ালকে হেদায়েত করো, আমার প্রতিবেশীকে হেদায়েত করো, গ্রামবাসীকে হেদায়েত করো, দেশবাসীকে হেদায়েত করো, বিশ্বের মুসলমান মুমিনকে হেদায়েত করো। আপনি নিজের জন্য খালি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আমাকে জান্নাত দিও বলে আপনি জান্নাত যেতে পারবেন না। আপনাকে সবারই, সারা দুনিয়ার, সারা বিশ্বের মুসলমান মুমিনের জন্য দোয়া করতে হবে ভাই, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি খালি নিজের জন্য আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও, আমাকে জান্নাতে দাও, আল্লাহ দুনিয়া লোক যে ঠিক চলে যাক, কিন্তু আমাকে জান্নাত দাও, কাজ হবে না। একাই জান্নাতে গেলে হবে না, সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে। সবারই জন্য, ভাইয়ের জন্য, বংশধরের জন্য, প্রতিবেশীর জন্য, সবারই জন্য ভাই দোয়া করতে হবে। বাপ মা, দাদু দাদি, পোদ্দাদো, লাক্কার দাদু, ছাক্কার দাদু, সবারই জন্য দোয়া করতে হবে, আল্লাহ সবকে তুমি জান্নাতবাসী করিও। তো কথা হচ্ছে ভাই, পৃথিবীতে আমরা এসেছি বেশি দিন থাকার জন্য নয়, দুনিয়াতে আরাম করার জন্য, আয়েশ করার জন্য নয়, দুনিয়াতে মাস্তি করার জন্য নয়, খাওয়ার জন্য নয়, ঘুমাবার জন্য আসেনি। এই পৃথিবীটা ঘুমাবার জায়গা নয়, এই পৃথিবীটা
বাড়ি 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 করিয়েন না, বাড়ি করার জায়গা নয় এই পৃথিবীটা, গাড়ি গাড়ির জায়গা নয় এই পৃথিবীটা, আখিরাতের খেতি ভাই। মন বুঝার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে আমাদেরকে দুনিয়াতে। এরা পৃথিবীতে যাবে, আমাকে এরা কিভাবে ডাকবে, কেমন করে ডাকবে, ডাকবে কি না ডাকবে, আল্লাহ মন বুঝার জন্য পাঠিয়েছে। তো আমরা পৃথিবীতে এসেছি যেন আল্লাহকে ভালোভাবে ডাকি, সুন্দর করে ডাকি। তাসবিহ জিকির সব সময় আল্লাহ আল্লাহ যেন আমাদের মুখ থেকে বের হয়। আল্লাহর কাছে 4টা তাসবিহ সবচাইতে পছন্দনীয় এবং খুব সুন্দর তাসবিহ, ভালো তাসবিহ, উত্তম তাসবিহ হচ্ছে 4টা। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়। তো সব সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় পড়েন। তো তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, খুশি করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা অধিক পরিমাণে তোমার আল্লাহকে স্মরণ করো, অধিক পরিমাণে তোমার রবকে, তোমার স্রষ্টাকে তুমি অধিক পরিমাণে ডাকো, অধিক পরিমাণে ডাকো, সব সময় স্মরণ করো, সব সময় ডাকো, আল্লাহকে সব সময় ডাকতে থাকো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, এবং তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যা বেশি বেশি করে আল্লাহকে ডাকো। কারণ ভাইরে আমার, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি করে ডাকেন, সকালে আর বিকেলে। মাগরিবের আগে আল্লাহ পাক কোরআনে অন্য জায়গাতে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। ওরা যা বলছে তাতে কান দিও না, তুমি করো কি সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার পরে তোমার রবের প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে সব সময় স্মরণ করো। তো সকাল সন্ধ্যা বেশি করে স্মরণ করো, তার কারণ যে সকাল সন্ধ্যায় ফেরেশতা বদলি হয়। কখন ফেরেশতা চেঞ্জ হয় রে ভাই? একবারে ফজরের টাইমে একবারে ফেরেশতা বদলি হয়, আর একবার ফেরেশতা বদলি হয় কখন আসরের পরে। দু টাইমে ফেরেশতা চেঞ্জ হয়। তো আপনি ফজরের টাইমে, ফজরের আগে আপনি করেন কে? যে ফজরের আগে আপনি উঠে যান আর আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কেমন করে ডাকবেন ভাই? আল্লাহর নবীর সুন্নাত যদি না মানেন তো কি দিয়া কাজ হবে? আল্লাহর রাসূল বলেছেন, দেখেন আমরা সুন্নাতের খেলাফ কাজ করছি ভাই। যেগুলো কাজ হচ্ছে আমাদের সুন্নাতের খেলাফ কাজ হচ্ছে। কিরকম খেলাফ কাজ হচ্ছে? আল্লাহর রাসূল বলেছেন তোমরা মাগরিবের পরে খানা খেয়ে নাও, মাগরিব নামাজ পড়ার পরে পরে খানা খাও। খানা খাওয়ার তারিকা সুন্নাত তারিকায় খানা খেতে হবে। কেমন খেতে হবে? সকালে খানা খাবেন বাদশাহী খানা। ভালো করে কথাগুলো শুনবেন, একদম ধ্যান দিয়ে শুনেন, বুঝতে পারলেন? না হলে খালি শুনাই হবে ওই হা হা লাদরে, বুঝতে পারলেন? চোখকে বড় বড় করে খালি দেখা থাকেন আর ভালো করে শুনেন, আর না তো খালি ওই শুনাই হবে কথা। কথাগুলো ভালো কথা বলছি, ধ্যান দিয়ে শুনবেন, আর না তো ওই খালি শুনাই হবে। ওই এক খ্যাপা করেছে কি সকালবেলা গরুর ঘাস কাটতে গেছে, তো মাঠে গেছে, দেখছে কি একটা ট্রান্সমিটারের কাছে ঘাস লেগে আছে, এক হাইটা উঁচা হয়ে একবারে সবুজা ঘাস লেগে আছে। তো তারপর দিন করেছে কি যে ঘাস কাটতে গেছে, তো সবুজ চশমা চোখেতে চলে গে, মানে সবুজ কাঁচের চশমা চোখেতে ঘাস কাটতে চলে গে। এবার ঘাস কেটে বোঝাবে না, বাড়ি যদি লিয়ে চলে এসছে খেপা লিয়ে এসে সানি কেটে যদি গরুকে দিছে তো গরু খায় না। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে যে ভাই, ভাষাগুলা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? তো ই খেপা ঘাস কেটে এসে সানি কেটে গরুকে দিয়েছে তো গরু ঘাস খায় না। ই চশমা খুলে যদি দেখছে তো ট্রান্সমিটারটা রাইতে ফাইটা তেল পোড়া ঘাস পুড়া সব ধলো হয়ে গেছে। আর ওই ধলো ঘাস কেইটা গরুকে দিয়েছে, গরু কি আর খায়? গরু খাবে না। তো গরু ঘাস খেলে না, তখন কি করলে জানেন? গরু ঘাস খেলে সাদা হয়ে গেছে, তুই খেপা দেখে সবুজ চশমা চোখে দিয়েছে, ঘাস সবুজ লাগছে, কেটেলে। এবার গরুকে যখন খেতে দিয়েছে তো গরু আর ঘাস খাই না, তখন খেপা করেছি চশমা চোখ থেকে খুলে গরুর চোখে বেঁধে দেয়। গরুকে তখন সবুজ লেগেছে, আইমুই করে খেতে খেতে গরু খেয়ে দম সবটি ঘাস খেল না। ওইরকম মানে দেখে থাকেন ভালো করে,
ভালো করে আমার দিকে দেখা থাকবেন, কথাগুলোর দিকে ধ্যান দিবেন, তাইলে কাজ দিবে না। তো যদি সবুজ কাজ লাগিয়ে দেন বেকার খালি শোনা হবে। যখন জালসা থেকে নেমে গেলাম বুদ্ধি শেষ, যা কি বললো না বললো হা হালাদ্রি সব বুদ্ধি শেষ। কথাগুলো মন দিয়ে শুনেন। যে সকালে খাবেন, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে বাদশাহী খানা খান, ফল ফ্রুট দিয়ে টিফিন করে একদম ভালো বাদশাহী একদম ভালো খান, ভিটামিন যুক্ত খানা খাবেন সকালে। দুপুরে খানা খাবেন লেভারের খানা, লেভার পাইট মানুষের খানা, বুঝতে পারছেন, পুরা করে যত পেটে আটা হুঁড়িয়া ভাত খান খাইলেন। আর রাত্রে খানা খাবেন পাখির খানা খাবেন, হালকা খানা খাবেন। রাত্রে যে খাবেন হালকা খানা খাবেন, কিরকম হয় একটা ছোট্ট রুটি খাবেন, হালকা 4টি মুড়ি খাবেন, না হলে হালকা 1 চামচ ভাত খাবেন, 2 চামচ সবজি খাবেন, খেয়ে হালকা খাবেন। মাগরিবের পরে খেলেন, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মাগরিবের পরে খেলেন। আর এশারের পরে ঘুমিয়ে যাওয়ার কথা বলবেন না, একটা কথা বলবেন না কারোর সাথে, এটা হলো নবীর সুন্নাত। এশার নামাজ পড়াইলেন মসজিদ থেকে, কোনো কথা চলবে না, মোবাইল দেখাও চলবে না, টিভি দেখাও চলবে না, দেশের কোনো গল্প করা চলবে না, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এটা নবীর সুন্নাত। আর ভোর রাত্রে আপনি উঠে যান 2:30 রাতে, 3টের দিকে 3:30 দিকে উঠে যান, মসজিদে চলে যান, আপনি তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উঠার আগে তোমরা মানে করো কে তোমরা ওই টাইমে বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, কারণ ওই টাইমে আল্লাহ দোয়া কবুল করে রে ভাই। ভোরের টাইমে ফজরের আগে দোয়াটা কবুল করা হয়। আল্লাহ পাক মানে পৃথিবীর যত দোকানপাট আছে সমস্তকে বন্ধ করা হয়। আর আল্লাহর যেইগুলো দোকান আছে, আল্লাহর গোডাউন ফ্যাক্টরি রাত্রে খোলা হয়। যত রাত বেশি হবে তত দোকানকে সাজানো হবে। কোন কাস্টমার দোকানে আসছে রাত্রে, আল্লাহ বলবেন কে আমার কাছে আছে এরকম আমার বান্দা যে আমার কাছে তার অভাব আছে, অভাবের জন্য আমাকে ডাকছে, তার অভাব মোচন করে দেব। কেমন বান্দা আছে আমার কাছে ভুখা আছে, তার ভুখা দূর করে দিব। কে মারি যাচ্ছে বেমারি আছে, তার বেমারি দূর করে দেব। কে কোন অসুবিধাতে আছে আমি তার অসুবিধা দূর করে দেব। যার দ্বারাই দেখে তার চোখ হয়ে যাব, যার দ্বারা শুনে তার কান হয়ে যাব, যার দ্বারাই চলে তার হাত হয়ে যাব, যার দ্বারাই চলে তার পা হয়ে যাব। আমি বান্দার সব কথা শুনবো। যদি রাত্রিবেলা আমাকে ডাকে ওই টাইমে দোয়া করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে ভাই। তো আল্লাহ বলছেন তোমরা ভোর রাত্রে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আর প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো রে ভাই। আর যখন নামাজ পড়ে নিলেন ফজরের, নামাজ পড়ার পরে যখন সালাম ফিরে দিলেন, এদিক ওদিক ছ্যাঁক করে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, একবারে বসে বসে গুনগুন করে তাসবিহ পাঠ করেন। আল্লাহর রাসূল বললেন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে তোমরা যদি 3 বার বলে দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার বলতে হবে রে ভাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো 7 বার পড়ে দিলে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে তোমার এই বান্দাটাকে আমার কাছে আনিও না, আল্লাহ আমার পেটে প্রবেশ করাই না, আমার কাছে আনিও না, আল্লাহ আমার তাকে ধরে রাখো। জাহান্নাম দোয়া করবে। আর যদি 3 বার বলে দেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, 3 বার যদি বলে দেন জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ভেতরে প্রবেশ করাও, আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। আপনার জন্য জাহান্নাম দোয়া করবে, জান্নাত দোয়া করবে ভাই। কিন্তু আপনি কারোর সাথে সালাম ফিরার পরে কথা বলবেন না, আপনি একবারে চুপচাপ গুনগুন করে নামতে মুখ করে তাসবিহগুলো পাঠ করবেন, ছ্যাঁক করে তাকাবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ বসে 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 তাসবিহ পাঠ করেন রে ভাই। আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। সকাল সন্ধ্যা বেশি বেশি স্মরণ করো, কারণ ওই টাইমে ফেরেশতাটা চেঞ্জ হয়, পাল্টি হয়। ফেরেশতাটা আসার পরে দেখবে যে রে বাপরে ও লেখে গেল, তো ভালোই লেখে গেল, ই আসলো তো দেখছে ভালোই একদম মানে তাসবিহ জিকির সবসময় লিখতে পেল। আর যদি আপনি কি করেন খালি মোবাইল দেখেন,
আর যদি মোবাইলে খালি ফোন করেন, মোবাইলে ফেসবুক চালান, খারাপ খারাপ ছবি দেখেন, ইউটিউব দেখেন, খারাপ খারাপ ছবি দেখেন, নাটক দেখেন, গান বাজনা দেখেন, খারাপ জিনিস দেখেন, আপনার গুনাহ হবে, পাপ হবে। ফেরেশতা লেখাও গেল গুনাহ, যে ফেরেশতাটা আসবে এসে কলমটা ধরবে তাও গুনাহ। তো ভাইরে আমার, আপনার ঘাট থেকে যখন ফেরেশতাটা আসমানে চলে যায়, লোকটা দেখলো এই লোকটা মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, তাসবিহ পড়ে না, জিকির করে না, আল্লাহকে ডাকে না, এই লোকটা সবসময় মিথ্যা কথা বলছে, গুনাহ করছে, মানে পাপ করছে, সবসময় পাপে ডুবে আছে। ফেরেশতাটা আসমানে যার মনটা খুব ভারী, একদম গমগীন, আল্লাহ জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে ফেরেশতা, তোমার মন কেন ভারী, কি ব্যাপার? তুমি যার ঘাড়ে ছিল লোকটার খবর কি? ফেরেশতা বলবে, আল্লাহ এই লোকটা হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। লোকটা সব সময় ইউটিউব ফেসবুক নিয়ে পাগল আছে, মিথ্যা কথা নিয়ে পাগল আছে, সব সময় গল্প গুজব নিয়ে মানে মত্ত আছে। লোকটার মুখে তাসবিহ জিকির পেলাম না, লোকটার মুখে আল্লাহ বিল্লাহ কোনো সময় কোনো তাসবিহ জিকির নাই, কোনো কিছু নাই। আল্লাহ সব সময় মানে গুনার কাজ, পাপের কাজে লিপ্ত আছে। আপনার আকাশ পর্যন্ত মানে প্রচার হয়ে গেল যে লোকটা খারাপ, মানে হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আপনি যদি তাসবিহ পড়ার জিকির করেন, আপনি ইউটিউব ফেসবুক দেখা দেখি না করেন, নাটক দেখা দেখি না করেন, তাহলে ফেরেশতাটা যাবে একেবারে খুশি আনন্দ, জিজ্ঞাসা করবে কি ব্যাপার, যার ঘাড়ে ছিল তার খবর কে? ফেরেশতাটা হাসবার বলবে, আল্লাহ ওই লোকটা কামিয়াবি হয়ে গেছে, লোকটা খুব ভালো, খুব সুন্দর লোক, আল্লাহ তোমার সব সময় তাসবিহ পড়ছে, জিকির করছে। তো ভাইরা আমার, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন ভাই, সময়টা চলে যাচ্ছে, সময়টা ঘুরে আসবে না। ঘড়ির কাঁটা এমনে ঘুরছে, কোনোদিন এই মনে জীবনে ঘুরবে না। জয় পাক ঘুরছে, তয় পাক আপনার আয়ু শেষ হচ্ছে রে ভাই, মত কাছে আসছে, আপনার বয়সটা বেড়ে যাচ্ছে। আপনার বয়স কোনোদিন ঘটে না, মানে বয়স আপনার বাড়ে না, বয়স কমে আসছে, আপনার আয়ু শেষ হয়ে আসছে, মত কাছে আসছে, আপনি বুড়া হতে যাচ্ছেন। কিন্তু ভাই আমার, সময়টাকে কাজে লাগান, সময়টা বরবাদ করিয়েন না। আল্লাহ রাসূল বললেন, তারপরে তোমরা 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তোমার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আপনার আমলনামাতে একটা গুনার বংশ থাকবে না, পাপের বংশ থাকবে না, আল্লাহ সবকে শেষ করে দেবে। যদি সমুদ্রের ফেনা তুল্য হয় রে ভাই, সমুদ্রের ফেনা তুল্য হলো গুনাহ থাকবে না, আল্লাহ শেষ করে দিবে, একেবারে নিষ্নাবুদ করে ধুয়ে মুছে সাফ করে দিবে, একটাও গুনাহ থাকবে না। তো ভাইরা আমার, এই তাসবিহ, এই দোয়াটা 3 বার পড়ে নেবেন। আল্লাহ রাসূল আরো বললেন, সূরা হাসরের শেষ 3টা আয়াত যদি আপনি ফজরের নামাজ পড়ার পরে যদি পড়লেন, আল্লাহর রাসূল বললেন 70,000 ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও। ভাইরা আমার, যদি একটা ফেরেশতা একটা কথা আল্লাহকে বলে, আমরা মানব জাতি, আমরা আদম জাতি, আমরা যদি 1,000 1,00,000 লোক যদি একটা কথা আল্লাহকে বলে, একটা ফেরেশতা যদি আল্লাহকে একটাই কথা বলে, তো আল্লাহ ফেরেশতার কথাটাতে বেশি গুরুত্ব দেবে, মানুষের কথাতে গুরুত্ব দেবে না ভাই। কারণ আমরা মাটির জাত, আমাদের পেট আছে, আমাদের নাফসানি খেয়েসা আছে, আমাদের ভিতরে লোভ আছে, লালচা আছে। আমরা মানব জাতি, আমরা হচ্ছে আদম জাতি, আমাদের স্বভাব হচ্ছে ভুল করা, আমাদের কাজ হলো ভুল করা। আল্লাহর নবী পবিত্র জবানে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা, আদমের স্বভাব হলো ভুল করা, আমাদের কাজই হলো ভুল করা, আমাদের দ্বারাই ভুল হবে রে ভাই, বুঝতে পারছেন? আর ফেরেশতারা জিন্দেগিতে ভুল করবে না, ফেরেশতারাকে আল্লাহ যেটাই কথা বলবে ওটাই করবে, ও একটু কিছু করবে না। ফেরেশতারাকে আল্লাহ যেটা অর্ডার করবে ওটাই করবে। তার মানে ওদের লোভ নাই, লালচা নাই, পেট নাই, খাওয়ার নাই, নাফসানি খায়সা নাই, কিছু নাই, কোনো জিনিসের পর লোভ লালচা নেই নাকি। আর আদম যে মাটির মানুষ, এরা যদি ভালো খাওয়ার পেলে তো সব ভুলে যাবে, বলে নামাজ পড়ছি একটু পরে, আগে খেয়ে এলি হুঁড়িয়া চলবে, বুঝতে পারলেন? এরা কিছু বুঝবে না। তো আদম জাতের লোভ লালচ মেলে আছে। একটা লোক চোর ছিল আগে,
তো চুরি করা ছেড়ে দিয়েছে, তার তোবা তাহিজ করেছে, বলে যে জীবন আর চুরি করব না, ভালো হয়ে যাব। ভালো হয়ে যায়, ছেড়ে দেয় চুরি করা, বহুত দিন হয়ে গেছে। একদিন স্টেশনে, আপনার বনিডাঙ্গা স্টেশনে আছে, আপনার স্টেশনে তো ছোট মুসাফিরখানা, কোনো কোনো স্টেশনে বড় বড় মুসাফিরখানা আছে। তো বড় মুসাফিরখানাতে বেচারি আছে, এই খ্যাপা করেছে কি জানেন, বলছে চুরি করা তো ছেড়ে দিয়েছি, তো একটু কাজ করিয়ে দিয়েছি। বলে কি, এক হাত দেখিয়ে দিই মুসাফিরখানার লোকটিকে, মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই। বলে কি, ই তখন করেছে গোটা মুসাফিরখানার লোকজন ভোর রেখে যে সবাই নিন চলে গেছে, রোটার চালু করে দেয় সবাই, সবাই নিন পারছে। এই খ্যাপা করেছে কি, ইয়ার ব্যাগটা গেলে ওর সিধেনে, ওর ব্যাগটা গেলে ওর সিধেনে, ওর ব্যাগ লিয়া ওর সিধেনে, একটাও ব্যাগ ঠিক রাখেনি। যত গোটা মুসাফিরখানাতে ব্যাগ গালা চুরি করেনি, ইয়ার ব্যাগ গেলে ওর সিধেনে দিয়েছে, ওর ব্যাগ গেলে ওর সিধেনে দিয়েছে, ওর ব্যাগ গেলে ওর সিধেনে দিয়েছে। ভোরে ফজর রক্তে চেতন হ্যাঁ সব দেখছে, গাড়ি গাড়ি ধরবে, কে বাড়ি যাবে, কে কোন যাবে, কে বিদেশ যাবে, কোনে যাবে, উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার লাই, উগারে এটা ব্যাগ তো আমার লাই, এটা কে নিলে ভাই, কার ব্যাগ রে ভাই, ই দেখছে এটা ব্যাগ তো আমার লাই। গোটা মুসাফিরখানাতে হালচাল বেঁধে গেল। আরও দূর থেকে লক করে টুকুর টুকুর ল্যাপের মধ্যে দেখছে যে কী করছে, মজা লিস। তো এই লেগে আদম যায় তার ঘে, মানে যদি তোবা করে ছেড়াও দেয়, ফাঁক পেলিলে আরও এই এক হাত দেখিয়ে দেবে, বুঝতে পারছেন। জীবনে বেটা ছেলে তোবা করে লেছে, কোনো বেটি ছেলের সাথে তার গল্প করবো না। ঝোঁক একটা ঋণ বেজে উঠলো, ফোনটা ধরে লেছে যে বেটি ছেলের গলা, হ্যাঁ সোনা কি খবর, ভালো আছে জান। খ্যাপা, তুই তো তোবা করে ছেড়ে দিয়েছিস, বেটি ছেলের সাথে গল্প করে, জীবন আর কথা বলবো না। আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ সোনা বলো, কোথা থেকে বলছে সোনা, কি বুঝো ওকে মাগে, সোনা তো জীবনে কারোর মুখে শুনেনি রে, ওর কল যাবো হয়ে গেছে, বুঝতে পারছেন। এই হচ্ছে মানে বেটা ছেলে জাত, পুরুষ জাত, এটা হচ্ছে মানে আদম জাত। ফেরেশতারা আল্লাহর কথা সবটাই মানবে, যেটাই বলবে। এই খটুটাতে পানি বর্ষাও, ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবে মিকাইলকে, এই খটুটাতে পানি বর্ষাও, এই খটুটাতে পানি বর্ষাবে, অন্য খটুতে পানি দিবে না। এই খটুটাতে পানি দিবে, অন্য খটুতে পানি দিবে না। আর যেটা বলবে আল্লাহ, ফেরেশতারাকে ওটাই করবে, একটু দিক ওদিক করবে না। আর মানুষ একটু ফাঁক পেলে এলটেপকে বলে এই খটুটাকে ডুবিয়ে দিই, দিয়ে দেবে, বুঝতে পারছেন। তো এরকম হচ্ছে। তো ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে। তো সূরা হাসার শেষ ৩টা আয়াত মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে। তাইলে সারা রাত আপনি লাখ ডেকে ডেকে ঘুমাবেন, ফেরেশতারা সারা রাত আপনার জন্য দোয়া করবে। যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে, শহীদের দরওয়াজা পাবেন, কোনো হিসাব লাগবে না। আর যখন দিনে যদি মারা যান, খাস জান্নাতি, আপনাকে হিসাব লাগবে না, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, বুঝতে পারলেন। এই 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 চ্যাংড়াটার বাড়ি কোনটা জি? এই তোমাকে ইউটিউবে দেখতে পাচ্ছে নাকি? এই ইউটিউব বানাইছে নাকি, ছোট শর্ট ভিডিও নাকি? দেখা করবো আমার সাথে পরে, বুঝতে পারলে? ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, যে কথা হলো যে কথা হচ্ছে ভাই, কথাটা শুনেন, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। তো এইগুলো দোয়া তাসবিহ পড়েন, সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন, সব সময় স্মরণ করেন ভাই, সব সময় আল্লাহকে ডাকেন, বুঝতে পারছেন। আল্লাহকে সব সময় ডাকবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো। আল্লাহর কাছে যদি সব সময় চাও, আল্লাহ বিরক্ত হবে না। বাপের কাছে যদি যাও, বাপকে যদি বলো আব্বা এটা দাও, আব্বা 10 টাকা দাও, একটু পরে আব্বা 20 টাকা দাও, আব্বা 30 টাকা দাও, আব্বা ফের 50 টাকা দাও, আব্বা এটা দাও, আব্বা ওইটা দাও, যদি খালি আব্বা আব্বা করে, এটা চাই ওইটা চাই। কিন্তু ভাই রে আমার, এটা চাই ওইটা চাই যদি বলে, তো ওই লোকটা কি করবে, মানে বাপ বিরক্ত হয়ে যাবে। আল্লাহকে যদি সব সময় ডাকেন, সব সময় যদি ডাকেন আল্লাহকে, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না। আল্লাহ সব সময় নিত্য এবং নতুন। আল্লাহর কাছে যত চাইবেন, যতবার যাবেন, যত যাইবেন, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না ভাই। আল্লাহ বিরক্ত হবে না, ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না, বারে বারে আস সেটাও বলবে না। আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে খুশি করেন। ভাইরে আমার, বন্ধুরে আমার,
আর আপনার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। আল্লাহর রাসূল বলেন, একটা সাহাবী আছে আল্লাহর নবীকে বললেন, নবী গো আজকে রাত্রে আমি ঘুমাতে পারিনি, আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি, আজকে রাত্রে আমার ঘুম হয়নি। ব্যথাতে আল্লাহর রাসূল বললেন, কিসের ব্যথা? বললে আমাকে বিচ্ছাতে ছেড়ে, বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি, আরাম পাইনি। এই কথা যখন বলল, আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার যদি পড়ে নিতে, কিংবা ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি দোয়াটা তুমি পড়ে নিতে, তাহলে 3 বার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না, তোমাকে সাপে কাটবে না, বিচ্ছুতে কাটবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আপনি এই দোয়াটা 3 বার যদি পড়লেন, আপনাকে কোনো সাপে কামড়াবে না, বিচ্ছুতে কামড়াবে না, আর যদিও কেটে দেয় আপনাকে বিষ লাগবে না। আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা তুমি 3 বার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে, তোমাকে কোনো জিনিসে দংশন করবে না। বুঝতে পারছেন? কিন্তু এই তাসবিহ গালা কি পড়বে? মানুষ সালাম ফিরার পরে যেমনই সালাম ফিরা হলো, এই সালাম ফিরা উড়ে গেল। জুমার দিন দেখবেন, জুমার নামাজ যখন পড়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরা ঘুরে দেখবেন একটা লোক ভর ভর করে সব উড়ে গেল। মসজিদে লোক বসে থাকে না, সব উড়ে গেল। এই পাগলেরা যদি জানতো যে মসজিদে আগা কাতারের কি নাকি, আগে মসজিদে যাওয়ার কি নাকি, জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি নাকি, মসজিদে আজান দেওয়ার কি নাকি যদি জানতো, আল্লাহর রাসূল বলছেন তুমি আজানের যদি খালি ফজিলত জানতে, তো মানুষ হুড়াহুড়ি করে, মারামারি করে, লাটারি করে আজান দিত। বুঝতে পারছেন? আজানটা মানুষ হুড়াহুড়ি করে আজান দিত, মানে লাটারি করে আজান দিত, কিন্তু আজান দিত। এখন মানুষকে আজান দিতে, এখন আজান দিতে যাবে না। বুঝতে পারছেন? আপনারা ভালো করে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনেন। এরা আজান দিতে যাবে না, জুমার দিন সকালে যাবে না, সালাম ফিরে দেখছেন সব উড়ে গেল। কেন? আল্লাহর নবী বললেন, তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন, জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন, সেদিন খুশি মানাও। আর ঈদের দিন তুমি খুশি মানাও, ঈদের দিন তুমি খুশি মানাও। আর ঈদের দিন তুমি কি করো? যে ঈদের দিন, জুমার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো, আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো, আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও। আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই, নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে, একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন। এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই? অভাব আছে? কথা বলেন, হ্যাঁ হু করেন, অভাব আছে? 14টা করে ড্রেস আছে, কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে, বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে, একবারে নতুন শার্ট, নতুন পাঞ্জাবি লাগাইলে, আর একবারে বডি স্প্রে ফস ফস করে দিয়েছে, সেরে দেওয়া বের হয়ে গেল। শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দিবে, একদিন খেতে দেবে, 2 দিন খেতে দিবে, 3 দিন কোনো খেতে, 4 দিন কেন কচুর শাক রানবে। কচুর শাকে কি করেন আপনারা? কচু করেন না কি করেন? শাক দিয়ে ভাত দিবে জামাইকে 3 দিন পরে। আল্লাহ আপনাকে সারাটা জীবন, সারা জিন্দেগি মরা পর্যন্ত আপনি হুঁশ ছিল না, মার পেটে ছিলেন, আল্লাহ মার পেটে খাইয়েছে আপনাকে, কানেকশন করেছে লাড়ির সাথে, খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে, চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে, মা তোমাকে মানুষ করে, মানে মার পেটে মানুষ, তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীতে তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন, ফ্যাক্টরিতে খাবার তৈরি করে রেখেছে। আস্তে মাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন, খাচ্ছেন, বড় হয়ে গেলেন। আপনাকে সারাটা জীবন মাছ মাংস, এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলা খাবে না, আপনি শান্তি পান না, খাচ্ছেন, এত খাবার দিচ্ছে। কিন্তু মানুষ যখন নামাজ পড়তে যাবে, একটা গাঞ্জি গাইদা মসজিদে চলে গেলে, একটা শরমের কথা, এটা গাঞ্জি গাইদা মসজিদে চলে যায় মানুষ, গামছা গাই দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ, পুরানা শার্ট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহর আসর মাগরিব নামাজ পড়তে। এইগুলো মানুষের একটা স্বভাব। আল্লাহ রাসূল বললেন, তুমি
যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা ওই ড্রেসটাকে যদি তুমি মসজিদে যাও, তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি? যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া, আর নিজের বাড়ি যখন আর শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া, আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গায়ে দিয়ে চলে গেলা, ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গায়ে দিয়ে চলে গেলা, গামছা তো গামছা গায়ে দিয়ে চলে গেলা, যদি কোনো সময় পেলে স্ত্রীর ওড়নি খান গায়ে দিয়ে চলে গেলাম, ওড়নি গায়ে দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে? যাও তো দেখি। তো আল্লাহর রাসূল বললেন ঈদের দিন জুমার দিন তুমি একটু সেন্ট ফেন্ট লাগাও রে ভাই, একটু আতর লাগাও, সুরমা চোখে লাগাও, আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও, মোটর সাইকেল চালিয়ে যেও না, চার চাক্কা চালিয়ে জুমা পড়তে যেও না, হেঁটে যাও। আল্লাহর নবীর সাহাবীরা যেদিন থেকে শুনেছিলেন পাগলাকে ছোট করে করে ড্যাঙ্গলা ছোট ছোট করে হাঁটছে, প্রত্যেক পায়ের বদলে প্রত্যেক ড্যাঙ্গের বদলে একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই। এই জন্য সাহাবীরা বড় ড্যাং করে হাঁটতেন না, আগে বেরিয়ে যেতেন, সাইকেলে বেরিয়ে যেতেন, আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন। যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের, ওই একটা উট সাদকা করার নেকি পাবে, আল্লাহ আর আমল নামায় লিখে দিবে। ভালো করে কথা শুনবেন, একবারে সহি হাদিসের কথা বলছি ভাই, যে ওকে উট সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আজান যখন হয়ে গেল খাতাপত্র বন্ধ করে দিয়ে খুতবা শুনে এবার তখন যে যাবে ও ঘোড়ার ডিমের নেকি পাবে। সব জিরো জিরো ব্যালেন্স, জিরো, ঘোড়ার ডিম একটাও নাকি পাবে না। তার মানে মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে, পাছা দিকে গেটের কাছে ভিড় লাগে মানুষের, এটা স্বভাব বদখাসলত মানুষের। জুমার দিন যাবে পাছা দিকে ভিড় লাগাবে, আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল, তখন উড়ে গেল মানুষ। এটা বদস্বভাব লয়, বদস্বভাব লয়, হ্যাঁ এটা বদস্বভাব। সেখানে যাবেন, আরে ভাই যাবেন তো নেকি করবেন, আপনি সোয়াব নেবেন, কায়ামাতের দিন নেকি মদি ওজন হবে, খেলো না কথা নয়, মামার বাড়ির কথা নয়, এগুলো নেকি মদি ওজন হবে। পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গুনাহ ভারী হয়ে জাহান্নামে যাবেন। খেয়াল করেছেন? একটা নেকি কমে গেলে জাহান্নামে যেতে হবে, মনে রেখেছেন? খেলোনার কথা, মানুষ মরেছে মাটি দিতে যায় না, মানুষ মরে গেলে জানাজা পড়লে এক কেরাত নেকি, জানাজা পড়বেন এক কেরাত নাকি, দফন করবেন মাটি দিয়ে আসবেন এক কেরাত নাকি, দু কেরাত নাকি পাবেন। দু কেরাত নাকি মানে দু ওহুদ পাহাড়ের সমান, কেরাত হচ্ছে মানে ওহুদ পাহাড়, 4 কিলোমিটার চওড়া, 8 কিলোমিটার লম্বা, আর মাটির তলে কত আছে আল্লাহ জানে। এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে, আর নেকি মধ্যে ওজন হবে কিয়ামতের দিন, আপনি জানেন? খেলোনা মনে করেছেন নাকি? পৃথিবীতে সেন খাইয়ে দিয়ে চলে যাব, মানে জান্নাতটা পাকা কলা নয়, ছিলবেন আর খাবেন, পাকা কলা নয়। নেকি আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন। যদি কাটা কাটা হয়ে যায় নেকি, নেকি আর বদি সমান, একবারে কারেন্ট, মানে নেকিও আর একদম কাটা কাটা হয়ে গেছে। আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আরাফ, ওই আরাফে ভরে দিবে। না জান্নাতের আরাম পাবেন, না জাহান্নামের আপনি কষ্ট পাবেন, ওখানে পুরো আছে থাকেন। তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে এসেছেন নেকি কামাবেন, আগা দিকে যান। আর একটা কথা, যে আগা কাতারে বসবে ভাই, জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে, যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে। তো আপনি জান্নাতে পরে কেড়ে যেতে চাইবেন রে ভাই? আপনি কেন পরে জান্নাতে যেতে চাইবেন? আপনি আগে জান্নাতে যেতে চান নাকি? আপনি জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করেন। সাহাবীরা যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছে, তো খেজুর খাচ্ছে আর বলছে, আল্লাহর রাসূলকে বলছেন, হুজুর কিসের সেন্ট পাচ্ছি, সেন্ট ছুটছে, খুশবু আসছে মহাকাশে। বলে এটা জান্নাতের সেন্ট, জান্নাতের খুশবু। ই করেছে কি, খেজুরকে চালিয়ে ফেলে দেয়া লাফিয়ে যুদ্ধে নেমে গেল, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, লোকটা জান্নাতে চলে গেল। বললে আমি যদি খেজুর খাই, খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে, আমি জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। ও তাড়াতাড়ি করে জান্নাতে চলে গেল। তাহলে আপনারা কি খেলোনা মনে করেছেন? জান্নাতে যাবেন, পরিশ্রম করেন, নামাজ রোজা করেন, তাসবিহ পড়েন, আপনি আজান দিন, মসজিদে যান, আগে যে আজান দিন, আজান দিলে আল্লাহর নবী বলেছেন
কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন কিয়ামতের কোটে মুয়াজ্জিনের মতন লোক, মুয়াজ্জিনের মতন সম্মানী উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি কিয়ামতের মাঠে আর কেউ হবে না। কিয়ামতের মাঠে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি হচ্ছে মানে ভালো ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যত দূর কণ্ঠের আওয়াজ যাবে, মুখের আওয়াজ, মাইকের আওয়াজ যাবে, আজানের আওয়াজ যাবে, জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ পাহাড় পর্বত বাড়ি ঘর সবই গাওয়া দেবে, সাক্ষী দেবে এই লোকটা মুয়াজ্জিন, এই লোকটা আজান দিয়েছিল। বুঝতে পারছেন? পৃথিবীতে হ্যাঁ থামেন। তো আপনি এইভাবে ভাই মসজিদে যান, তো নামাজ পড়বেন, আজান দিলেন আপনার নেকি একটা মানে গুনাহ একটা থাকবে না। আজান দেওয়ার পরে যখন আপনি দোয়া পড়বেন তো আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ। আপনি দুরূদ শরীফ পড়েন আর আল্লাহুম্মা রাব্বাহা জিহিদাওয়াতি তামাদ এই দোয়াটা পড়ে নেবেন, আল্লাহর নবীর ওসিলা আপনার রজব হয়ে যাবে। আর এর পরে একটা দোয়া আছে, এই দোয়াটার পর আরেকটা দোয়া বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। এই দোয়াটা যদি পড়লেন আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে রে ভাই, একটা গুনাহ আপনার আমলনামাতে থাকবে না। বুঝতে পারছেন? একটা গুনাহ আপনার আমল নামাতে থাকবে না, সব শেষ, নিঃসরাবুদ হয়ে যাবে, ধুয়া মুছা সব শেষ হয়ে যাবে, একটা গুনাহ থাকবে না। তো আপনি আজান দিতে যাবেন, কেন যাবেন না? আল্লাহর রাসূল বললেন আজান দেওয়ার পরে নেকি কতটা পাবে? যতগুলো লোক মসজিদে আসবে রে ভাই, তো মসজিদে যতগুলো লোক আসবে নামাজ পড়ার জন্য, লোকগুলো মসজিদে আসবে, ওই লোকগুলো যখন নামাজ পড়তে মসজিদে আসবে, তো এই লোকগুলো মসজিদে যখন নামাজ পড়তে আসবে, তো লোকগুলো যখন নামাজ পড়তে যতগুলো মাথা পড়তে নাকি পাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কতটা নেকি পাবে, মানে মাথা প্রতি কতটা নেকি? আল্লাহর নবী বললেন একটা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে আজান শুনা, তো 25টা বকরি সাদকা করে, 25টা খাসি সাদকা করে যা নেকি পাওয়া যায়, একটা লোকের মাথা প্রতি অতটা। 10টা লোক যদি আসে 10 25 250টা বকরি আপনার জিন্দগিতে দান করতে পারবেন না, কিন্তু একবার আজান দিলে 250 বকরি দান করার নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। নেকি খালি বয়ে চলে যাচ্ছে, নেকির সৎ চলছে রে ভাই, নেকিকে খালি কুড়িয়া কাছে করেন, পাশে টানেন আর টাইনা জান্নাতের মধ্যে মানে যাওয়ার চেষ্টা করেন ভাই। নেকিকে কামান, সব কামান। আর যদি নেকি না কামাতে পারেন তো ভাই কিয়ামতের দিন হাই আফসোস, হাই আফসোস আমি কি করলাম, হাই আফসোস আমি কি করলাম। কিয়ামতের দিন আফসোস করে লাভ হবে না, পয়সা লাভ হবে না। আপনাকে এখান থেকে কামিয়ে যেতে হতো, এখান থেকে নেকি কামিয়ে সব কামিয়ে আপনাকে যেতে হতো, আপনার জিন্দগিটা সব বেকার রে ভাই। বুঝতে পারছেন? সব বেকার। তো কথা হচ্ছে ভাই সবাই জান্নাতে যেতে চায়, অনেক ফজিলতের কথা, অনেক সবের কথা, অনেক নেকির কথা কত বলবো, সময় কম। এর আমার পরে ফের একটা বক্তা আছে, তো মৌসুম ভালো আছে, একটু আর বলে দিন না, একটু বলে দিন নাকি? আচ্ছা আচ্ছা, তো মানে মানুষ বলে ভাই যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা, তো এখন জালসা করা যেমন তেমন একটু কালেকশনের দরকার, মানে কালেকশনের আশা, তো একটু কালেকশনও করতে হবে ইনশাল্লাহ। তো শুনেলেন একটু, তারপরে বলছি মানে ফজিলতের কথাগুলো, ছোট ছোট দোয়া, আইলা মাক্কা নেকি, আইলা মাক্কা সব। আজকে আমি বলেছিলাম, মনে করেছিলাম খালি তাসবির আর ফজিলত আর নেকির ওয়াজ করব, আপনারা শুনবেন। আজান দিবেন ভাই হুড়াহুড়ি করে, মসজিদে আগে যাবেন আর আগা কাতারে বসবেন আর ইমামের পাশা দিকে বসার চেষ্টা করবেন, তাহলে আপনি আগে জান্নাতে যাবেন, নেকি পাবেন উঠ সাদকা করার। আজান দিবেন, জয়টা লোক যদি 50টা লোক আসে তো 50-25 কত হয়েছে, অতটি নেকি আপনি মাথা পড়তে পেয়েছেন। প্লাস আপনার কিয়ামতের দিন সব বাড়ি ঘর যত দূর আওয়াজ যাবে, সবাই জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ সবাই গাওয়া দেবে, সাক্ষী দেবে, আপনি জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই যে জান্নাতে যে যাবেন, তো জান্নাতে সবাই যেতে চায়। জান্নাত কয়টা কি ভাই? জান্নাত কয়টা শুনেননি জীবন আপনারা? জান্নাত কয়টা শুনেননি? কয়টা জান্নাত? জাহান্নাম এগুলো শুনেননি যে ভাই? 7টা হলো জাহান্নাম আর জান্নাত হলো 8টা। এটা মুখস্থ করলেন। জাহান্নাম কয়টা? সবাই বলেন, জাহান্নাম কয়টা? 7, জান্নাত 8। জান্নাত
8টা। 8টা জান্নাতের 8টা গেট আছে, আর 8টা গেটে জাহান্নামের 8টা গেটে 8 শ্রেণীর লোকও জান্নাতে যাবে, অন্য লোক জান্নাতে যেতে পারবে না। তো একটা গেটে লেখা আছে বাবু সলাত, একটা গেটে লেখা থাকবে বাবু সলাত। শুধু সলাত পড়নেওয়ালা নমাজি লোক, দিনদার পরহেজগার, যারা জিন্দগিতে নমাজ ছাড়েনি, ভালোভাবে নমাজ পড়েছে, সুন্দর করে নমাজ পড়েছে, ওই লোকটা যাবে বাবু সলাত গেট দিয়ে ঢুকে ওই জান্নাতে প্রবেশ করবে। আর একটা গেটে লেখা আছে বাবু জিহাদ, যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে। তো জিহাদ তো এখন নাই, জিহাদ তো করতে পারবেন না, জিহাদ তো নাই, জিহাদ চলে না, তাহলে আপনি ওটাও গেট খালাস। বাবুর সলাত, আপনি নমাজ তো ভালো করে পড়েননি, নমাজ আপনার ঠিক নাই, ওটাও গেট আপনার শেষ। বাবুর মানে বাবুর জিহাদ, ওটাও গেট শেষ। বাবুল হজ, একটা গেটে লেখা থাকবে বাবুল হজ, শুধুমাত্র হাজিরা জান্নাতে যাবে, ওই বাবুল হজ গেট দিয়ে হাজি ঢুকবে, অন্য কোনো মানুষ যেতে পারবে না। যদি খালি টুকি ভুলকি করে ফেরেশতারা লাঠি লেখাড়ি আছে শটাং করে দেবে মায়েরা একেবারে। লকডাউনের সময় দেখছিলেন দিয়েছিল, চাড় দিবে, তাকে দাম ঠিক করে দেবে। তো বাবুল হজ গেট শেষ, হাজিরা ওটা গেট দিয়ে যাবে। আর একটা গেটে লেখা আছে বাবু রাইয়ান, শুধুমাত্র রোজাদার যাবে, রোজাদার ছাড়া অন্য লোক ওই জান্নাত দিয়ে ওই গেট দিয়ে যেতে পাবে না। আপনার জিন্দগিতে রোজা ঠিক নাই, রোজা ভালো করে করতে পারেননি, ছেড়ে ধরে করেছেন, যেটি ছেড়েছেন ছুটে গেছে, রোজা ভালো করে রাখেননি, ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন, ওই রোজাটাও আপনার শেষ। তো ওই বাবুল রাইয়ান গেট দিয়েও শেষ হয়ে গেল। একটা গেটে লেখা থাকবে বাবু সাদকা, যারা পৃথিবীতে বেশি বেশি করে সাদকা করে, বেশি বেশি করে দান করে, বেশি বেশি করে খয়রাত করে, ওই সাদকা খয়রাত করনেওয়ালা কোনো রকম ওই গেটটাতে যদি পয়সা করে ভালো করে দান ধ্যান করেন, মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, ফকির মিসকিন গরিব দুঃখীকে দান করেন, ওই গেটটার কাছে কোনো রকম খাড়ো হতে পাবেন। আর একটা গেটে লেখা আছে বাবু জিকির, ওই বাবু জিকির, আপনাদের তো কোনো সময় জিকির নাই, তাসবিহ নাই, জিকির নাই, আল্লাহ বিল্লাহ মুখে নাই, সব সময় খালি মোবাইল, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত। তো ভাইরে আমার, ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন ভাই, ওই বাবু সাদকা গেটটা দিয়ে জান্নাতে যেতে পারবেন। তো আজকে আমি আপনাদের এখানে দেখতে চাই যে বাবু সাদকা গেট দিয়ে কে কে যেতে চান আর ওই জান্নাতে প্রবেশ করতে চান, অন্য গেটে যেতেই পারবেন না, এই গেটটা দিয়ে কোনো রকম যেতে পারবেন। তো ভাই একটু আসেন যে বাবু সাদকা গেট দিয়ে, এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা। যে ব্যক্তি মসজিদে 1 টাকা যদি দান করে, একটা টাকা, একটা লোক ছিল, তো একটা লোক করেছি কি বলছে, গ্রামের মধ্যে খুব পয়সাওয়ালা লোক, বললে আমি কারোর কাছে একটা টাকা নেব না, আমি একাই একটা জান্নাত, মানে একাই মসজিদ তৈরি করব। তো একাই তৈরি করছে। তো বাড়ির পাশে একটা গরিব ছিল, ওই বড় লোকটার বাড়ির পাশে একটা খ্যাপা লোক, মানে গরিব লোক একদম। তো এই খ্যাপা করেছে কি, 1 টাকার চুন কিনে লেলেছে হাটে, চুন কিনে আইনা ওই যে ডাড়ামে চুনগুলা রং করছিল মসজিদে, 1 টাকার চুন কিনে আইনা ডাড়ামে লক করে রেতে ঢেল দে। এবার দিনে গুইলা ওই ঘরে রং করে দেয়া করেছে কি, প্লাস্টার করে রং করে দিয়েছে রে ভাই। এইবার লোকটা মরে গেছে, গরিব লোকটা মরে গেছে। এবার এই লোকটা যে মসজিদ তৈরি করেছে, এই লোকটার জন্য আল্লাহ একটা জান্নাতে একাই একটা সুন্দর রুম তৈরি করেছে, জান্নাত মানে তৈরি করেছে। এইবার ওই জান্নাতের ওই রুমের মানে একটা মানে সাইড রুমে, গেটের কাছে সাইড রুমে ওই খ্যাপাকে 1 টাকার চুন দেওয়া লোকটাকে দিয়ে দিয়েছে ভাই। ওই লোকটা ওখানে আছে, লোকটা অনেক দিন পরে মারা গেছে, যে মসজিদ তৈরি করেছে, ওই পয়সাওয়ালা লোকটা যখন মারা গেছে ওকে নিয়ে যা, ওই জান্নাতে যখন ওকে প্রবেশ করে দেখেছে রে ভাই, যেমন গেট খোলা দেখছে, সাইড রুমে ওই খ্যাপা বসে আছে, বাড়ির পাঁচজনকার গরিবটা, বলে তুই আমার জান্নাত এখানে, এটা জান্নাত তো আমার স্পেশাল, আমি মসজিদ তৈরি করেছি পৃথিবীতে, আল্লাহ আমার জন্য এটা জান্নাত তৈরি করেছে, তো তুই এখানে কেনে? বললে আমি কেনে, আর কতদিন হলো জানো, কতদিন থেকে এখানে আছি জানো, যখন মরেছি তখন থেকে এখানে আছি। বলে কেনে? বললে ভাই তুমি তো জানো না, তুমি তো বলেছিলে কোনো লোকের টাকা নিব না, আমি লাখ করে 1 টাকার চুন কিনা তোমার ডাড়া মেরে এতে মিশাল করে দিয়েছিলাম ভাই। ওই 1 টাকার চুনের বদলে আল্লাহ আমাকে সাইড রুমটাই একটা রুম আল্লাহ একাই দান করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, তাহলে তো আমি বিশাল ভুল করেছি। লোকটা বলছে পয়সা লোকটা বিশাল ভুল করেছি, সবাই যদি 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিত, তাহলে তো সবাই জান্নাতে যেত, তাহলে একে আমার না গোটা গ্রামের লোক কিনে জান্নাতে চলে যেতাম, তাহলে আমার ভুল হয়ে গেছে। তো লোকটা আর কি মরার পরে পয়সা হবে যে ভাই কোনো চাক্কা চলবে না, মরার পরে কোনো চাক্কা চলবে না, যদি পস্তান আর চিল্লান চেঁচান, কানা কাটা করেন, যাই করেন কোনো কাজ দেবে না ভাই। তো কথা হচ্ছে এটা মসজিদের জালসা ভাই।
আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন ভাই, আমার হাতে দেন। মুসাফির মানুষ, মোটামুটি 250 থেকে 300 কিলোমিটার আমার বাড়ি দূর, এখান থেকে 300 কিলোমিটার দূর থেকে আমি এসেছি। একবারে ভারতের শেষ বাংলাদেশ বর্ডারে আমার বাড়ি, এবং উত্তর দিনাজপুরের শেষ মাথা দার্জিলিং বর্ডারের কাছে, মানে দার্জিলিংয়ের কাছে আমার বাড়ি, বুঝতে পারছেন? উত্তর দিনাজপুরে কিন্তু শেষ মাথা। উত্তর দিনাজপুরটা হচ্ছে লম্বা 150-200 কিলোমিটার খালি লম্বা, আর দক্ষিণ দিনাজপুর যেটা, ওটা হচ্ছে গোল, চেরামনে গোল, আর উত্তর দিনাজপুরটা লম্বা ভাই। তা আমার বাড়ি একবারে শেষ মাথা, অনেক দূর থেকে এসেছি। মুসাফির মানুষ, দোয়া করবো, হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে। মুসাফিরের দোয়া কবুল হয়, এবং আমার দোয়া যদি কবুল না হয়, আমার অনেক মাওলানা সাহেবেরা আছেন, আমার ওস্তাদুল্লাহ লোক, ইনারা বড় বড় শেখ, ইনারা আছেন, হয়তো এদের দোয়ার বরকতে আল্লাহ দোয়া কবুল করে নিতে পারেন। বয়স্ক মানুষ আছেন, বুজুর্গ লোক আছেন, বয়স্ক লোকের দোয়া কবুল হয়, জওয়ানের দোয়া কবুল হয়, ছোট ছেলের দোয়া কবুল হয়। তো ভাই একটু আসেন, ইনশাল্লাহ আমি মন খুলে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে দেব। ভাই একটু তাড়াতাড়ি আসেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এই মসজিদে দান করেন, মন খুলে ভাই দান করেন। কিছু সাথে যাবে না, সব পৃথিবীতে পড়ে থাকবে, খালি হাতে চলে যাবেন। আর এমন একটা সফর, মানুষ দিল্লি গেলে ঘুরে আসে, বোম্বাই, কেরালা, বেঙ্গলোর গেলে ঘুরে আসে, চীন, জাপান, জার্মান গেলে ঘুরে আসে, সৌদি আরব গেলে ঘুরে আসে, কিন্তু যদি মানুষ একবার মরে যায়, তো একটা মানুষ মরে গেলে আর জীবনে ঘুরবে না। আর এমন একটা লম্বা সফর, যে সফরে যাবে তো লোকটা খালি হাতে বিনা সম্বলে যদি যায়, গোটা ঘাটায় ঠাঠান খেতে খেতে, লাত খেতে খেতে, টিটির কাছে, কার কাছে, কুলির কাছে মায়ের খেতে হবে, আর পয়সা না থাকলে না খেয়া শুকিয়া কত কষ্ট করে যেতে হবে। আর দেখেন ভাই, যে আপনি এমন রাস্তায় যাচ্ছেন, কিছু পুঁজি পাটা জোগাড় করেন। তো আসেন ভাই, কি নাম ভাই আপনার? মাহবুব শেখ, 1000 টাকা দিলেন মঙ্গলপাড়া থেকে। আলহামদুলিল্লাহ, মাহবুব শেখ ভাই আমার মঙ্গলপাড়া থেকে এসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ মাহবুব ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো। ভাইরা আমার, আসিন ভাই আমার, আল্লাহর ওয়াস্তে একটু মন খুলে দিয়ে যাবেন ভাই, দেরি করবেন না ভাই। কি নাম ভাই আপনার? বাসার আলী, ইসলামপুর। আল্লাহ ইসলামপুর থেকে বাসার আলী ভাই আমার 1000 টাকা দান করে চাল 100,000 বেলা গ্রহণ করো। বাসার আলী ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে। আল্লাহর একটা ছোট ছেলে, আল্লাহ 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন চালাক। আল্লাহ আমার একজন ভাই, আল্লাহ 600 টাকা দিয়েছে, 6,00,000 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার মনের আশা পূরণ করায় গো মাওলা। আল্লাহ দীর্ঘ জীবন আছে রাখিও, আল্লাহ সুখে শান্তিতে রাখো। ভাই তাড়াতাড়ি করে দেরি করবেন না, হয় ফটাফট দেন ইনশাল্লাহ। এটা কে দিলেন ভাই? मोहम्मद अली साहब केरल से 65,000 মোহাম্মদ আলী সাহেব কেরালা থেকে 65,000 টাকা উনি দিয়ে পাঠিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ছেলেপিলা, তোমার কি ব্যাটারি চার্জ বসে গেছে নাকি? এমন জোরে নারা লাগাও, স্বামী আলাকে ছিঁড়া দুধ গলে আটকে দাও, একেবারে জোরে লাগাও। নারে তাকবীর। মোহাম্মদ আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ কখনো জি। 65,000 টাকা জিন্দাবাদ, জোরে লাগান নারা একদম। আল্লাহ 65,000 টাকা মোহাম্মদ আলী ভাই আমার কেরাল থেকে দেয়া পাঠিয়েছে। আল্লাহ 65 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ মাহবুব ভাইয়ের, আল্লাহ মাহমুদ ভাইয়ের জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করিও গো মাওলা। তোর বান্দা জিয়াত হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সাদা, পাপে দাবি বান্দা মরা, পাপে দাবি বান্দা মরা এই যে সংসারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখা আমায় দে রে মাওলা দে। আসেন ভাই তাড়াতাড়ি করে, দেরি করবেন না ভাই। আমার নানা মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, উনি 8,000 টাকা বলছেন। তো এই নানা 8,000 যখন করে দিলেন, 2,000 খালি কেন রাখবেন? 2,000 দিয়েছিলেন, 2,000 জবরদস্তি করলেন, আর 2,000 আমি জবরদস্তি করছি। হ্যাঁ না, 10 জমিয়ে দেন ইনশাল্লাহ দেন। নারে তাকবীর। ইনি আমার নানা, মানে একবারে নিজের নানা ফেলজি ভাই,
নিজের নানা মানে মায়ের বাপ হয়েছে নিজের নানা, কিন্তু দেখা লাগছে যে নিজের নানাও ফেলে যাবে, এত আর ভালো নানা, প্রিয় নানা, কি বলবো, একবারে হার বন্ধু দিল্লের টুকরা বন্ধু, বুঝতে পারছেন, খুবই ভালো। তো ইনশাল্লাহ 10,000 বললাম, একবারও না করেনি, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ আমার এই নানাকে, আল্লাহ তুমি একবারে স্পেশাল জান্নাত, সবচাইতে ওপরে যেটা জান্নাত, ওর নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, একবারে সোনার জান্নাত, আর নিচের গেলা চান্দির। তো ওই সোনার জান্নাতটা জান্নাতুল ফিরদাউস আমার নানার স্থান করে দিও। আর আল্লাহ আমার পাঁজের হাঁকা কোনো রকম ভরে দিও আল্লাহ, যাতে নানা নাতি পাঁজরা পাঁজরি থাকি জান্নাতে, ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে, গল্প স্বল্প হবে। আল্লাহ আমার নানাকে জান্নাতবাসী করিও, দুনিয়াতে ভালো রাখিও, নানার রুজিতে বরকত দিও, রোজগারে বরকত দিও, কামাইতে বরকত দিও। কি নাম ভাই আপনার? সাকিউল আনসারি ভাই আমার। ইনশাল্লাহ আমি দোয়া করে দিলাম। আচ্ছা, আমার নানি, মা খালা নানিদের কাছে লোক গেছে, তো আমাদের মা খালা নানিদের কাছে লোক গেছে, মা খালা নানিরা তোমরা মানে জিনের মতন, মানে তোমরা দেখতে পেয়েছো আমাকে আর আমরা দেখতে পেলাম, মানে জিনের হারা দেখতে পেলে জিনের হারাকে দেখতে পেয়েছে। তো ওইরকম মা খালারাই যে মানে এই যে ক্যামেরার সাহায্যে আর কি দেখতে পাচ্ছে আমাকে, আর ওরাকে কিন্তু দেখতে পাই না। তো মা খালারা নানিরা তোমরা একটু দানগালা মন খুলে, অন্তর খুলে একটু দানগালা দিয়ে পাঠাও। আর প্রত্যেক জালসাতে, যেখানে আমি জালসাতে যাই, মা খালা নানিরা সব কানের লাখের সব খুলে দেয়, গলার হার খুলে দেয়, হাতের চুড়ি খুলে দেয়, পায়ের পাতা খুলে দেয়, সিডি কলের চেন খুলে দেয়, হ্যাঁ, একেবারে যত যা আছে সবকে খুলে কেটে দিয়ে দেয়। ইনশাল্লাহ আপনাদের এখানে উদুয়া জালসা করতেছিলাম, তো এতটি আংটি পড়েছিল, আর হার, আর পায়ের তোড়া, আর কি বলবো ভাই, বেটা ছেলে পাগলা হয়ে গেল, 9টা মোবাইল দান করে দিল আপনার ঝাড়খণ্ডের মাটিতে, উদুয়া পাহাড়গাঁ উদুয়া, তো 9টা মোবাইল দান করে দিয়েছিল ভাই। তো কথা হচ্ছে যে আপনারা একটু মন খুলে ভাই দান করেন, ইনশাল্লাহ। মা খালা তোমরা একটু দান করো, নিজের লাখের খুলে দাও, কানের খুলে দাও, গলার হার খুলে দাও, আংটি গেলা খুলে দাও, হাতের চুড়ি খুলে দাও, পায়ের পাতা খুলে দাও। যদি আল্লাহ তোমার এই গহনার বদলে, এখন হারের বদলে বা একটা আংটির বদলে যদি আল্লাহ খুশি হয়ে যায়, যদি তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাহলে জান্নাত কত বড় দিবে জানো? যত দূর চোখের পাওয়ার যাবে, একটা লোক অত বড় জান্নাত দিবে আল্লাহ। তাও জান্নাতের জায়গা কমবে না জি ভাই, পৃথিবীর মানুষকে জান্নাতে দিয়াও জান্নাতের জায়গা আইলা মাক্কা খালি পড়ে আছে। তখন কি করবে আল্লাহ? নতুন মাখলুক তৈরি করে ওরাকে জান্নাতে ভরবে, দিয়ে জান্নাতের পূরণ করবে ভাই। তো কথা হচ্ছে দেখেন কত জান্নাতের জায়গা আছে, পৃথিবীটাকে বিক্রি করে, আর 7 আসমান 7 জমিন ওর মধ্যবর্তী স্থানে যত যা আছে সব বিক্রি করে যদি জান্নাতের ডিহি কিনবো, একটা জায়গা কিনবো, তো একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি 200, 500, 1000, 5000, 10,000 দিয়ে দেন, বা 1 লাখ দিয়ে দিলেন, বা গহনা গুড়িয়ে খুলে দিয়ে দিলে কোনো নানি মা খালারা, তাহলে আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওকে জান্নাত কত বড় কিনতে তো পারবে না, কিন্তু আল্লাহ যদি দেয় তাহলে যত দূর চোখের পাওয়ার যাবে অত বড় জান্নাত চারদিকে গোল করে ওকে দিয়ে দেবে। তো কত মাস্তি ভাই। তো দেখেন আল্লাহকে খুশি করেন, মানুষকে দেখে দান করে লাভ নাই। আপনারা আসেন ভাই, একটু দেন। আমার নানা মাওলানা ওয়াহিদ সাহেব যে 10,000 টাকা দিলেন, 10,000 টাকার একটা জোড়া খালি আমি এখানে দেখতে চাই আপনাদের মহারাজপুর এলাকায়। এই মহারাজপুর, ইসলামপুর, মহকুলপাড়া নাকি এসব পার্শ্ববর্তী গ্রাম, তো একটা পার্টি খালি 10,000 টাকা আমি দেখতে চাই। আমার নানার সাথে খালি জান্নাতে যাবে হাত ধরাধরি করে, একটা পার্টি হবে না ভাই কেউ। অনেক পয়সাওয়ালা লোক আছেন, অনেক পয়সাওয়ালা লোক আছেন, কিন্তু একটা খালি 10,000 টাকা আমি খালি জোড়া নিব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ যে কোনো জিনিস জোড়া জোড়া তৈরি করেছে। তো ভাই জোড়া জোড়া আল্লাহ পছন্দ করে ভাই। তো একটা জোড়া হবে না ভাই, 10,000 টাকার পার্টি হবে না, এরকম কেউ নাই আল্লাহর বান্দা? পয়সাওয়ালা লোক নাই ভাই? এ ভাই, এই কি এর দাদুর নাম কি কয়েছে? ও আলকেশ নাকি? আলকেশের পোতা বলে নাকি? এটা শোনো। আরে মুখে এসে এটাই শোনা, স্টেজে এসো, স্টেজে এসো, এটাই শোনা। আর খুব ইউটিউব দেখছি, মানে মোবাইলে একে খুব দেখতে পাচ্ছি। আর একটা বেটি ছেলেকে সাইকেলে করে এলে চলে যাচ্ছে, 2-3টা মোটর সাইকেল চাংড়া গালা করে যায়। ভাই তোর স্ত্রীটা এত সুন্দর, আর তুই একে মোটর সাইকেলে কিনে নিয়ে যাচ্ছিস রে ভাই, ওকে মোটরসাইকেল হার দিয়ে দেখ, হ্যাঁ তোর 20 মারতে দেবো, শালাকে মারো এক চড়ে রয়েছে। এ সাংঘাতিক জিনিস করছে ভাই। আর ভিডিও দিয়ে বলছে ঝাড়খান বাড়ি, হচ্ছে ঝাড়খান কুণ্ঠে বাড়ি রে ভাই। তো আজকে দেখতে পাচ্ছি এখানে এসো। তো ভাই একটু আসেন, আপনারা একটু দান গালা মন খুলে দিবেন, দেরি করবেন না, এখানে এসো। ওয়ালাইকুম আসসালাম। এই যে এ ভাই ইউটিউবে ভালো করে উঠেবে, এ ভাই হচ্ছে মানে ইউটিউবের মাস্টার আর কি, ইউটিউবে ফেমাস ভাইরাল।
আর আমাকেও দেখছেন আমি ভাইরাল না কি ভাইরাল আপনারাও দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তো আমি জালসাতে ভাইরাল, ই ভাই নাটকে ভাইরাল। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারিনি যে আর বাড়ি এখানে। বাড়ি কোন গ্রামে বাড়ি ভাই? এই মহারাজপুরে বাড়ি। আর নাম মুখিয়াজি। আর ওই মেয়েটা কোন টাকার রে ভাই? মালদার ধলো বেটি ছেলেটা। আর কালোটা কোন টাকার? আমাদের গ্রামেরই, একটু দূরে যায়। ওই কালোটা এ গ্রামের। কালোটার নাম কি? রিয়া সিং। রিয়া রিয়া রিয়া। আর ধলোটার নাম? ধরনের নাম চালপিতা। তো আলবেদা তো ওর বাড়ি হলো মালদা। তো ও অত তোমার উপরে রাখছে কেনে? এত মোবাইলে খেল দিছে। দেখছে ঠিক আছে ডরিয়া ইউটিউবে এত টাকা কামাইছে আর কইছে বেশি চাপ দিয়ে না। আরে ভাই কিছু তো দিতে, টাকা কামাইছে খুবই ইউটিউবে, বুঝতে পারছেন তো। কিছু নেওয়ার লাগে তো ডেকেছি। ইনশাল্লাহ ভাই ভাইরাল হবে। এই যে আমার ইউটিউবে দেখছেন কতগুলো ইউটিউব লাইভও চলছে এবং ভাইরাল ইউটিউবও যাবে, ফেসবুকেও যাবে, সারা দুনিয়া দেখবে যে একে নাম কি, আসল নাম মুখিয়া নাকি? আসল নাম সাহিরউদ্দিন শেখ। সাহিরউদ্দিন শেখ ভাইয়ের আমার। ইনার বাড়ি ঝাড়খণ্ড মহারাজপুর। এই ঝাড়খণ্ডের মধ্যে আপনাদের সাহেবগঞ্জ জেলা, বারহারুয়া প্রখণ্ড, বনিডাঙ্গা স্টেশনের পাশে মহারাজপুর। ইনি খুব ইউটিউবে ভাইরাল। খুব নাটক করে আর খুব মানে নাটকে ভাইরাল আছে। তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে আমি 5,000 টাকা দাবি করছি। ভাই খুবই টাকা কামাইছে ইউটিউবে খুব। আরে ভাই যা দিয়েছেন দিয়েছেন, আমি 5,000 টাকা নিবো ভাইয়ের কাছে, বেশি নিবো না নাকি ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। 5,000 টাকা ইউটিউবের ভাইরাল। এই ভাইকে 5,000 টাকা দোয়া করে দেবো, তো খুব গোনা হবে। তোমাকে খালি সাইকেল করে নিয়ে বেড়েছে যেটা সেটা দে দাও। আলহামদুলিল্লাহ বলে দাও ভাই, বলে দাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আমার ভাই আরো মানে এই খারাপ খারাপ নাটক করিও না, ভালো ভালো করবে আর কি, যাতে গোনা হবে। আর আমুলিসে মানুষ তোকে বুঝাতে না পারি তো ফের একটু অসুবিধা, তো ভালো করবে। হ্যাঁ, আর ই ফের কয়েছে যে বেটি ছেলের কথা কয়েছে যে বেটি ছেলে দুটোটা খারাপ করলে তোর তো দেশটাকে তোর নানের ভাতার চালে সেটা এক লাভ দিছে, 3 পাল্টি খাইছে, 3 পাল্টি খাইছে। তখন কয়েছে দেশটাকে। আরে যাক আলহামদুলিল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ 5,000 তো আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন সব ইউটিউবে, এর বাড়ি ঝাড়খণ্ড হয়। আমি ঝাড়খণ্ডে এসেছি জালসা করতে। যাক আলহামদুলিল্লাহ। বসেন ভাই, আলহামদুলিল্লাহ বসেন, ভালো। তো যাক দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে। তো আমার নানার সাথে কি একটা পাবো না? 10,000 টাকার পার্টি হবে না ভাই আপনাদের গ্রামে? এরকম তাগড়া পার্টি নেই জি? তো একটু ইশারা করে দিলেন না জি 10,000 আর নানার সাথী করতে ওর সাথে জান্নাত পেটে তো না না পালা না বসে লিব না আর লিব না। হ্যাঁ, তো ঠিক আছে ভাই ইনশাল্লাহ। তো আপনারা আসেন 150, 150, 200, 400 করে যা পারেন একটু দেন। মা খালার তরফ থেকে দানি আসেনি, আমার নানির তরফ থেকে দানি আসেনি, আপনারা একটু দিয়ে পাঠান। এটা কে দিলে? একটা আংটি পেয়েছি মেয়ে ছেলের তরফে, নাম বলেনি নাকি? সাফিনা খাতুন। সাফিনা খাতুন উনি একটা আংটি দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ আমার একজন নানি, আল্লাহ একটা আংটি দিয়েছে। আল্লাহ আমার নানির জীবনের গোনা কথা মাফ করে দেও, জীবনের ভুল তুমি মার্জুরা করে, হায়াত দারাজ করে, বৃদ্ধি করে, মরার পরে সকম স্থান ডাক, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আল্লাহ আরো আমার বোনদেরকে, মা খালা নানিদেরকে দান করার তুমি সুযোগ দাও, তৌফিক দাও। আল্লাহ তারা যেন বেশি বেশি করে দান করতে পারে গো মাওলা, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই একটু তাড়াতাড়ি আসেন, একটু ফাটাফাট দিন। মা খালার একটু তাড়াতাড়ি দান দিয়ে পাঠাও। দেখেন মা বোনদের ওয়াজ করার মন ছিল আজকে আমার, যে আমি কিছু মা বোনদের সম্পর্কে কথা বলবো। মা বোনেরা মানে পুরুষ লোক থেকে 4-5 গুণ বেশি আছে, অনেক মেয়ে ছেলে আছে। কিন্তু আজকে আমি এখানে বক্তব্য দিতে এসে মাজমুন চেঞ্জ হয়ে গেল। সভা দেখে মজলিস দেখে মাজমুনটা চেঞ্জ হয়ে যায়। তো ভাই কথা হচ্ছে, স্ত্রী যেত হচ্ছে ফিরিস্তা, ওরা নরম দিলের মানুষ। স্ত্রীকে একটু ভালোবাসেন, আর স্ত্রীকে যদি একটু ভালোবাসা দেন ইনশাল্লাহ স্ত্রী আপনার জন্য জান হেরে দিবে, জীবন হেরে দিবে, আপনাকে সারা জীবন ভালোবাসবে। তো ভাই স্ত্রীটা নরম দিলের মানুষ, স্ত্রীকে একটু ভালোবাসবেন, স্ত্রীর আদর করবেন, সহগ করবেন। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন যে আপনি পুরুষ হতে গেলে আপনি যে মানের খাবেন
ওই মানের স্ত্রীকে খেতে দিতে হবে। আপনি যে মানের পড়বেন ওই মানের স্ত্রীকে পড়াইতে হবে। স্ত্রীকে ভালো খাওয়াতে, ভালো পিনাতে হবে। আপনি দোকানে গেলেন ভুড়ভুজ করে, মানে পেট ভর্তি করে, প্লেট ভর্তি করে মিষ্টি খাচ্ছেন, আর স্ত্রীর জন্য কিছু নিয়ে আসলেন না। ভাই, স্ত্রী আপনার কাছে বেশি চায় না। স্ত্রীর কাছে আপনি কিছু নিয়ে আসেন, একটু লক করে এনে দেবেন। হালকা 10 টাকার জিনিস, 5 টাকার জিনিস এনে দেবেন, স্ত্রীটাকে খুশি করবেন। নারিকেল কিনবেন, ডিম চপ কিনবেন, ধনিয়া চপ কিনবেন, পাঁপড় কিনবেন, আপনি 12 ভাজা কিনবেন, কটকটি কিনবেন, ভালো ভালো জিনিস কিনে স্ত্রীটাকে দিবেন। স্ত্রীকে খুশি রাখবেন, সন্তুষ্ট করবেন। স্ত্রী হচ্ছে আপনার জানের জান, আপনার প্রাণের প্রাণ। স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে আদর করেন, সহগ করেন। নিজের বাপকে ছেড়ে, মাকে ছেড়ে, বোনকে ছেড়ে, নিজের 14 গোষ্ঠীকে ছেড়ে বেচারি চলে এসেছে। আর এসে তখন কি করেছে? সবকে ছেড়ে এসে বেচারি কি করেছে জানেন? সবকে ছেড়ে এসে, নিজের পরিবারকে ছেড়ে এসে তোমার বাড়িতে আছে শুধু তোমার একটা মিল মোহব্বত ময়ের জন্য, দয়ার জন্য। নাম কি ভাই? বেনামি। আল্লাহ একজন ভাই আমার বেনামিতে আল্লাহ 1000 টাকা আমার ভাই দিয়েছে। আল্লাহ 1000কে 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখস্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। আমিন আমিন আমিন। ভাই, দিনে রাতে কয় ওয়াক্ত ফরজ নামাজ? ভাই, ফরজ নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ আপনার দিকে? 5 ওয়াক্ত নামাজ। 5টা লোকের কাছে মাত্র আমি 5,000 টাকা নিব ভাই, ইনশাআল্লাহ। 5টা জিনিসের উপরে, 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ, মানে মূল খুঁটি, মেন খুঁটি। একটা হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মানে এই 4টা হচ্ছে মেন মূল খুঁটি, মেন স্তম্ভ। আর এই 5টা জিনিসের উপরে ইসলাম ধর্মটাকে রাখা হয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন উম্মাতে মুহাম্মাদির উপরে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের উপরে ঠিক টাইমে সঠিক সময় যদি পড়তে পারি, আদায় করতে পারি, তো 50 ওয়াক্তের নেকি আল্লাহ পাক আমাদেরকে দিবেন, আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো ভাই, আমি 5টা লোকের কাছে 1000 করে টাকা চেয়েছি। মাত্র এই 5টা স্তম্ভ আছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই 5টা লোকের কাছে আমি ভাই নেব মাত্র 1000 করে টাকা। ভাই, 1000 করে টাকা দিতে পারেন? হয় 5টা লোক আছেন এখানে, অনেক লোক আছেন এখানে। 1000 টাকা কিছু কাজ দেবে না, পৃথিবীতে সব পড়ে থাকবে। খালি শ্বাস বেরিয়ে গেলে, দম বেরিয়ে গেলে আপনার সব থাকবে। ছেলেরা কাটামাটি করে ভাগ করবে। ব্যাংক ব্যালেন্স আছে আপনার, ছেলেরা মৃত্যু সার্টিফিকেট উঠিয়ে নিয়ে নেবে। আপনার ধান আছে গোলাতে, গম আছে, ভুট্টা আছে, মাঠে জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব বিক্রি করে টাকা ভাগ করবে, সব কাটামাটা করে ভাগ করবে। আপনার নামে 10 টাকাও দান করবে না, ছেলেরা আপনার নাম নেবে না। তো ভাই, 1000 করে টাকা কেউ আল্লাহর বান্দা আছেন? মাত্র 5টা লোক। 5টা আল্লাহর বান্দা আছেন কেউ ভাই? আছেন ভাই? মাত্র 1000 করে টাকা, 5টা লোক ভাই আছেন আল্লাহর বান্দা। কে জান্নাতে যাবেন? ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। ভাই, মাত্র 5000 টাকা। ভাই আছেন? 1000 করে টাকা দিলে বলা কেউ নাই ভাই এখানে? এতগুলো লোক আছেন ভাই, 1000 টাকা দিতে পারবেন না? 500 করে দেন ভাই, 500 করে দেন। 5টা লোক 500 করে টাকা দেন, মাত্র 500 টাকা করে। 5টা লোক 500 করে টাকা দেন। 1000 ভারী হয়ে গেল, বুঝতে পারছি। দেন ভাই, 500 টাকা করে টাকা দেন তো দেখি। কি আছেন আল্লাহর বান্দা? জান্নাত সবাই যেতে পারবে না। এখন প্রমাণ হবে যে কে জান্নাতে যাবে, কার জান্নাতে যাওয়ার আগ্রহ আছে, কার জান্নাতে যাওয়ার মন আছে, কে জান্নাতে যাবে। ইনশাআল্লাহ আমি প্রমাণ করাবো যে ইনশাআল্লাহ এই লোকটা জান্নাতে যাবে। মাত্র 500 টাকা করে টাকা। আসেন ভাই, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আপনার জন্য। তো ইনশাআল্লাহ প্রাণ